আলাউদ্দিন জাহাদি যাকে ধরে খালি হাতে ধরে না, আলাউদ্দিন জাহাদি ছাই দিয়েও ধরে না, প্লাস দিয়ে টিপ মেরে ধরে যেন ছুটতে না পারে। আজকে আলাউদ্দিন জাহাদি জুমার নামাজ পড়েছে চট্টগ্রামের বদ্দারহাটে। আমি হুসনে জান নিয়ে এক মসজিদে প্রবেশ করলাম। বদ্দারহাটে নতুন থানার ওইদিকেই বড় রাস্তার অপোজিট একটা মসজিদ আছে পুকুর পাড়ে, সেখানে নামাজ পড়তে গেলাম। অবসর আছে, একটু আগে ভাগে মসজিদে চলে গেছি। আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে শুনতেছি মসজিদের খতিব সাহেব তিনি বলতেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই করে সেই করে মানে এক ধরনের সমালোচনা করে পরক্ষণে তিনি বলতেছে ইয়াজিদের ব্যাপারও বেশি বাড়াবাড়ি করা যাবে না। ইয়াজিদের তেমন কোনো দোষ ছিল না, এমন ইয়াজিদ সাহাবী ছিল। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদকে সাহাবী বলে উনি আখ্যায়িত করলেন, শব্দটা 2 থেকে 3 বার বললেন। আমি চিন্তা করলাম আমি কি ভুল শুনতেছি? সাথে আমার মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে আসাদ ভাই উনি কি ইয়াজিদকে সাহাবী বললো নাকি? কারণ আমার শোনার মধ্যেও তো ভুল হতে পারে। আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম ভাই উনি কি ইয়াজিদকে সাহাবী বললো নাকি? তো ওনারা বলতেছে তাই তো বললো মনে হচ্ছে। আমি তখন দাঁড়িয়ে বিনয়ের সাথে বললাম যে সম্মানিত খতিব সাহেব, আমি একজন মেহমান, আপনার আলোচনা শুনলাম, বিনয়ের সাথে জানতে চাচ্ছি আপনি কি ইয়াজিদকে সাহাবী বলেছেন? উনি সগৌরবে সিনা ভাসিয়ে পুনরায় বলতেছেন হ্যাঁ আমি ইয়াজিদকে সাহাবী হিসেবেই মানি। আমি তৎক্ষণাৎ বললাম আপনারই বক্তব্য সঠিক নয়, ইয়াজিদ কখনোই সাহাবী নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে পর্দা করেছেন, ইন্তেকাল মুবারক করেছেন 10ম হিজরির শেষের দিকে, অন্য বর্ণনায় 11 হিজরিতে রবিউল আউয়াল শরীফে। আর ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। কত হিজরি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 10ম হিজরিতে ইন্তেকাল হয়, ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে, মাঝখানে কত বছর ব্যবধান? জোরে বলেন। 15 থেকে 16 বছর পরে ইয়াজিদের জন্ম। যেই লোক আল্লাহ রসুলের জামানায় জন্মই হয়নি, 15-16 বছর পরে তার জন্ম হলো, সে সাহাবী হলো কিভাবে? আসকালানি আল ইসাবা ফি তামিজি সাহাবার মধ্যে বলেছেন মান লাকিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলাম ফাহুয়া সাহাবী। যেই ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ রাসূলের সাথে মিলিত হয়েছে এবং ইসলামের উপরে মারা গেছে সে হলো সাহাবী। আপনার এই কথার যৌক্তিকতা কি, দলিল কি? উনি একটু ঘাবড়ামি বা ঘাউরামি দেখিয়ে বলতেছে আমার কাছে কিতাবপত্র আছে, নামাজের পরে আপনাকে দেখাবো। নরম হলো না। আমি বললাম আমার নাম মুফতি আলাউদ্দিন জিহাদি, আমি নামাজের পরে থাকবো। আমাকে অনেকে চিনে না, নামটা বলার পরে দেখি সব স্তব্ধ হয়ে গেছে। নামাজ শেষ হলো, আমি বললাম যে খতিব সাহেব হুজুর নামাজ কি শেষ হলো? কয়টা পরে কথা হবে, আপনি পরে একদিন আইসেন। আমি বললাম আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে আসা যাওয়ার ব্যাপার স্যাপার আছে, ব্যস্ততার ব্যাপার আছে, আমি পরে আসবো কেন? এখন এটা মীমাংসা হতে হবে, হয় আমি ভুল না হয় আপনি ভুল। তখন উনি রাগান্বিত হয়ে বলতেছেন হ্যাঁ এটা সময় দিতে হবে। আমি বললাম কতটুকু সময়? 50 দিন হইতে পারে। কারণ ওনার মসজিদ, উনি 20 বছর যাবতে মসজিদ ইমামতি করে, ওনার একটা ক্ষমতা থাকতেই পারে। উনি বলতেছে 50 দিন হতে পারে। আমি বললাম 50 দিন আপনার জন্য ওয়েট করবো নাকি? আজকে এটার জবাব দিতে হবে আপনাকে। তখন উনি বলতেছে আমি জিয়ারত করব। আরেকজন মুরব্বী কথা টান দিয়ে বলল হুজুর উনি জিয়ারত করুক, জিয়ারতের পরে কথা বলে। আমি তখন বললাম আলহামদুলিল্লাহ, তাও ঠিক আছে। কবর জিয়ারত করলেন। কবর জিয়ারতের পরে আমি বললাম হুজুর আসেন। মানে নাসুর বান্দা এমন ভাবে কামড় দিয়ে ধরছি, ছোটার কোনো কায়দা নাই। আলাউদ্দিন জাহাদি যাকে ধরে খালি হাতে ধরে না, আলাউদ্দিন জাহাদি ছাই দিয়েও ধরে না, প্লাস দিয়ে টিপ মেরে ধরে যেন ছুটতে না পারে। বাধ্য হয়ে নিরুপায় হয়ে তিনি আস্তে আস্তে মেহরাবের দিকে, ইমামের মুসাল্লার দিকে আসলেন। আমি ওনাকে বসালাম। মুসল্লিদের বললাম এ ভাইরা, দাদু ভাইরা আপনারা বসেন। কিছু যুবক ছিল, ইয়াং জেনারেশন, আমি তাদেরকে বললাম ভাই আপনারাও বসেন, আপনাদের দরকার লাগবে।
তো সব যুবকদেরকে বসালাম, ওনাকে পুনরায় জিজ্ঞাসা করলাম, উনি একই কথার উপরে অনর অবস্থান আছে, ইয়াজিদ সাহাবী। আমি চট্টগ্রামবাসীর কাছে জানতে চাই, আপনারা কি ইয়াজিদকে সাহাবী মানেন? আর আওয়াজ দিয়ে বলেন মানেন। তাকবীর লাগবে না, শুনুন কথা। আমি ওনাকে ডিটেলস কিতাবের রেফারেন্স দিয়ে বিষয়টা বুঝালাম যে ইয়াজিদ কখনো সাহাবী হতে পারে না। এই ঘটনা, এই দলিল, এই কিতাব, অমুক ইমাম, কিছু রেফারেন্স দিলাম। দেওয়ার পরে উনি বিশাল এক কিতাব বের করেছেন, মাসিক ম্যাগাজিন একটা বের করেছেন। ম্যাগাজিনের নাম আদ-দাওয়া। এটা অনেক বড় কিতাব না? এত বড় বিশাল কিতাব দেখে ওনার মুসল্লিরাই হাসাহাসি শুরু করেছে। আমাদের খতিব সাহেবের তো বিশাল কিতাব, এত বড় কিতাব হুজুর রাখে কোথায়? আমি বললাম, এই ম্যাগাজিন দিয়ে আপনি দলিল দিবেন? আমি তো ভাবছিলাম না জানে কত বড় কিতাব আপনি আমার সামনে নিয়ে আসবেন। আমি সে প্রস্তুতি নিয়ে রাখছি, আমার মোবাইলে কয়েক হাজার কিতাব আছে, আর এই সিনাটা ভর্তি হাজার হাজার না, প্রায় লক্ষাধিক কিতাব আছে সিনার ভিতরে। আমি পুরো প্রস্তুতি নিছি। উনি ম্যাগাজিন নিয়ে দাঁড়াইছে, আমি বললাম ঠিক আছে, আপনার কষ্টটা সার্থক হোক, আপনি এই ম্যাগাজিন থেকে দেখান যে ইয়াজিদ সাহাবী কোন জায়গায় লেখা আছে। এখন উনি অনেক কষ্ট করে ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহির একটা কৌল বের করলেন। ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়াজিদের ব্যাপারে যে ওয়ালা নুহিব্বুহু ওয়ালা নুসাব্বিহু, আমরা তাকে গালিও দেই না, তাকে ভালোবাসি না, একটা কৌল উনি বের করলেন। তা আমি বললাম এটা তো একটা কৌল, ইমাম জাহাবীর কথা, আপনি শুনুন। ইয়াজিদ এত বড় ভয়ঙ্কর লোক ছিল, সেই ইয়াজিদের হুকুমে মক্কা মুকাররমায় আক্রমণ হয়েছিল। হে চট্টগ্রামবাসী শুনে রাখো, এই কুলাঙ্গার বেঈমান মালাউন ইয়াজিদ আদেশ দিয়ে তার বাহিনী মক্কা শরীফে পাঠিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন মক্কা মুকাররমায় ছিলেন। সেই সময় তারা অগ্নিস্ফুলিঙ্গ এবং পাথর এমন ভাবে নিক্ষেপ করেছিল, সেই পাথরের আঘাতে আঘাতে কাবা ঘর বাইতুল্লাহ শরীফ ভেঙে চুরমার হয়ে গেছিল। সেই অগ্নিস্ফুলিঙ্গে সেই আগুন লেগে কাবা ঘরের গিলাফ পর্যন্ত জ্বলে গেছিল।